এটা হচ্ছে স্টেপ ডাউন মডিউল। এই মডিউলটি দিয়ে আপনারা ডিসি ভোল্টেজকে কমাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মডিউলটির কানেকশন এবং এই মডিউলটি দিয়ে আপনারা কিভাবে ভোল্টেজ কমাবেন সেটা দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে দিতেছি যে এটার মধ্যে কত ভোল্টেজ ইনপুট দিতে পারবেন এবং কত ভোল্টেজ আউটপুট পাবেন। এটার মধ্যে 4 ভোল্ট থেকে শুরু করে সর্বোচ্চ 40 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। আবার কিছু মডিউলে 4 ভোল্টেজ এর নিচেও ইনপুট দেওয়া যায়। আর এই মডিউলটির মধ্যে যদি 40 ভোল্ট ইনপুট দেন তাহলে আউটপুটে 2 ভোল্ট থেকে শুরু করে প্রায় 37 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন। তো এখানে আউটপুট সর্বোচ্চ যে 37 ভোল্ট আছে এটা কিছুটা কম বেশি হতে পারে, কারণ আমার কাছে বর্তমানে 40 ভোল্টের কোনো পাওয়ার সাপ্লাই নেই, সেজন্য সঠিকভাবে বলতে পারতেছি না। তো প্রায় 37 ভোল্ট অথবা একটু কম বেশি ভোল্টেজ পাবেন, কিন্তু আপনারা যত ভোল্টেজ ইনপুট দিবেন তার থেকে কিছু ভোল্টেজ কম পাবেন। আবার কিছু মডিউলে 2 ভোল্টেজ এর নিচেও আউটপুট পাওয়া যায়। আর এই মডিউলটির মধ্যে আপনারা সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত লোড দিতে পারবেন। আর যদি অনেক বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে 2 এম্পিয়ার অথবা তার থেকে কম এম্পিয়ার লোড দিবেন, তাহলে এটা অনেক বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি 3 এম্পিয়ার লোড দেন তাহলে এটা খুব বেশি সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন না, কারণ এই মডিউলটি অনেক গরম হয়ে যেতে পারে। তো এখন ইনপুট আউটপুট কানেকশনটি দেখিয়ে দিতেছি। এখানে ইনপুট পজিটিভ আর এখানে ইনপুট নেগেটিভ দিতে পারবেন। আর এইখান থেকে আউটপুট পজিটিভ এবং এইখান থেকে আউটপুট নেগেটিভ নিতে পারবেন। তো এখন আমি এই মডিউলটির সাথে এই ব্যাটারিটি কানেকশন করে এরপর দেখাচ্ছি। মডিউলটির সাথে আমি ব্যাটারিটি কানেকশন করে দিয়েছি। আর যখন এই ব্যাটারি কানেকশন করবেন অথবা ভোল্টেজ ইনপুট দিবেন তখন এখানে একটি যে লাইট আছে এই লাইটটি জ্বলে উঠবে। আর এই মডিউলটির মধ্যে একটি ভেরিয়েবল রেজিস্টর দেওয়া আছে। যখন এই ভেরিয়েবল রেজিস্টরটি আপনারা ঘোরাবেন তখন ভোল্টেজটি কমে যাবে। তো আমি এখন ভোল্টেজটি কমিয়ে দেখাচ্ছি। প্রথমে ব্যাটারিটির ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখতেই পারতেছেন ব্যাটারিটির ভোল্টেজ 12 ভোল্টের উপরে আছে। আর মডিউলটির এখান থেকে সর্বোচ্চ প্রায় 12 ভোল্টের মতো পাচ্ছি। তো আপনারা যত ভোল্টেজ ইনপুট দিবেন তার থেকে কিছুটা কম ভোল্টেজ আউটপুট পাবেন। তো আমি এখন এই ভেরিয়েবল রেজিস্টরটি ঘুরিয়ে ভোল্টেজ কমিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পারতেছেন আস্তে আস্তে ভোল্টেজটি কমতেছে। তো এইভাবে করে ভোল্টেজটি কমিয়ে নিতে পারবেন, আবার বাড়িয়েও নিতে পারবেন। তো আমি ভোল্টেজটি বাড়িয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে ভোল্টেজটি আবার বাড়িয়েও নিতে পারবেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন
আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।